আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এই যে কিতাবটা, এটার নাম কি পড়তেছেন আপনারা? আমার সাথে সাথে পড়েন, সমস্যা নেই। এটা দেখেন হাশিয়াতুস সাবি আলা তাফসিরিল জালালাইন। এটা হাশিয়াতুস সাবি মানে হচ্ছে ইমাম সাবির লেখা হাশিয়া। এটা হচ্ছে আবার আলা তাফসিরিল জালালাইন, মানে জালালাইন শরীফ যে তাফসিরটা আছে এই তাফসিরের উপরে হাশিয়া করছেন কে? এটা কে করছেন? দেখেন আশ-শেখ আল-আল্লামা আশ-শেখ, শরাটা কে করছেন? আল্লামাতুশ শেখ আহমদ বিন মুহাম্মদ আস-সাবি আল মিসরি আল খালওয়াতি আল মালিকি, মানে মিশরের ইমাম আলিম তিনি। হ্যাঁ, ইমাম, তাকে আমরা আল্লামা সাবি আল মালিকি বলি। এটা এই যে দেখেন জাকারিয়া বুক ডিপো দেওবন্দ থেকে এটা প্রকাশ হয়েছে, ইউপি ইন্ডিয়া, এখান থেকে প্রকাশ। এখন এইটা দেখেন, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। এই যে এটা হচ্ছে তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডের মধ্যে আপনি যদি যান, এই জায়গায় 275 পৃষ্ঠা। এই জায়গার মধ্যে এটা সূরা ফাতিরের তাফসীর, ঠিক আছে? কিসের তাফসীর? এটা সূরা ফাতিরের তাফসীর। এই জায়গার মধ্যে যদি আপনি আসেন, এই জায়গাটায় যদি দেখেন, ফাফি হাদিহিল আয়াত, এই আয়াতের মধ্যে তাসলিয়াতুন লাহু, এটা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার জন্য একটা তাসলিয়া দেওয়া আছে, সান্ত্বনা দেওয়া আছে। আল্লাহ তাআলা কি দিচ্ছেন? আলা কুফরে কওমিহি, তার কওমের কুফরের উপরে, অর্থাৎ পুরো মুসলিম উম্মাহ সামগ্রিকভাবে কাফের হবে না। যেমন পূর্ববর্তী উম্মতগুলা পুরো উম্মত কাফের হয়ে গেছে, এরকম কাফের পুরো উম্মত হবে না। এবার দেখেন ওয়াকিলা, এটাও বলা হয় হাদিহিল আয়াত, এই আয়াতটা নুজিলাত ফিল খাওয়ারেজ, এটা খারিজিদের উপরে নাজিল হয়েছে। আয়াতটা কিসের উপরে? খারিজিদের উপরে নাজিল হয়েছে। আল্লাযীনা ইয়াহরিফুনা তা'ওয়িল আল কিতাবে ওয়াস সুন্নাহ, যারা কিতাব বলতে আল কোরআন এবং সুন্নত, মানে কোরআন এবং হাদিসের তাবিলগুলাকে, ব্যাখ্যাগুলাকে তাহরিফ করে দিয়েছে, মানে পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ খারিজিরা কি করছে? কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো কি করছে? পরিবর্তন করে দিয়েছে। ওয়া ইয়াস্তাহলুনা বিযালিকা দিমাইল মুসলিমিনা ওয়া আমওয়ালিহিম, বলতেছে তারা এই তাহরিফের মাধ্যমে, পরিবর্তন করার মাধ্যমে মুসলমানদের দিমা মানে রক্তকে তারা হালাল করে ফেলছে। মানে তাদের মতে মুসলমানদের রক্ত মানে জান, এবং ওয়া আমওয়ালিহিম, এবং তার মাল মানে সম্পদ সমূহ, এগুলা খারেজিদের জন্য হালাল। মুসলমানদের সম্পদ নিয়ে যাবে, মুসলমানদের ধন সম্পদ লুট করে নিয়ে যাবে এবং মুসলমানদের হত্যা করে ফেলবে, এটা তাদের মতে জায়েজ, খারেজিদের মতে। এই যে যারা এই কাজটা করে, এদের বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন? খারেজি কারা? যারা মুসলমানদের ধন সম্পদ লুট করাকে বৈধ মনে করে এবং তাদেরকে হত্যা করাও বৈধ মনে করে। এরপরে আল্লামা সাবি আল মালিকি কি বলতেছেন শুনেন, যেটা গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। সাবি আল মালিকি রহমতুল্লাহ এরপরে দেখেন আয়াতটা, এই ইয়াটা দেখেন, লাইনটা দেখেন, লাম্মা হুয়া মুশাহিদুন আল আন, যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে, মানে তার সময় 200 বছর আগের কথা বলতেছি। আল্লামা সাবি আল মালিকি মিসরি রহমতুল্লাহ তিনি বলতেছেন লাম্মা হুয়া মুশাহিদুন আল আন, যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফি নাজাইরিহিম,